তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি সিডিএস এক্সামিনেশান 2026 এর তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, এছাড়াও তোমাদের কিন্তু এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য লাস্ট ডেট, সিলেকশন প্রসেস এবং তোমাদের এখানে হাইট কত সেন্টিমিটার হতে হবে তারও ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং নিচে বলা হয়েছে সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন সেকেন্ড 2026 এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 20/5/2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 9/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে 13/9/2026-এ তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন by using the Commission's website https://upsconline.nic.in। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টগুলি তোমাদের এখানে আপলোড করতে হবে তার সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো লাস্ট ডেট বলে দিলাম। তো অনলাইন মোডে যে তোমরা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে জুন মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বরে বলা হয়েছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুন। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের টোটাল কিন্তু এখানে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং যাদের তোমাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে আর্মি উইংয়ে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 13টি ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা হয়েছে। এরপরে এখানে ইন্ডিয়ান নেভেল একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান নেভির জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে নেভেল উইংয়ে তো তাদের জন্য তোমাদের এখানে 6টি ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে। এরপরে এখানে 3 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি। তো এয়ারফোর্সের তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে যাদের তোমাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে এয়ারফোর্স উইংয়ে অর্থাৎ এয়ার উইংয়ে তো তাদের জন্য তোমাদের 3টি ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে। এরপর এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ছেলেদের জন্য বলা হয়েছে এখানে 275টি ভ্যাকেন্সি। এরপর এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এছাড়াও এখানে ওটিএ টোটাল কিন্তু এখানে বলা হয়েছে ওটিএ মিলে টোটাল কিন্তু তোমাদের এখানে 451টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন সেন্টার যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের এখানে কোথায় কোথায় রাখা হয়েছে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা আবেদন করার সময় চুজ করে নেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে কন্ডিশনস অফ এলিজিবিলিটি। তো অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে বয়স কিন্তু তোমাদের এখানে 19 বছর থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জুলাই 2003 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে আনম্যারিড মেল ক্যান্ডিডেট হতে হবে। এরপর তোমাদের এখানে ইন্ডিয়ান নেভেল একাডেমিতে আবেদন করবে তো তাদের জন্য বয়স কিন্তু সেম রাখা হয়েছে 19 বছর থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে এয়ারফোর্স একাডেমির জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর সবার নিজের তোমাদের এখানে বলা হয়েছে ওটিএ অর্থাৎ তোমরা যারা এখানে অফিসার ট্রেনিং একাডেমির জন্য আবেদন করবে তো তাদের জন্য বয়স চাওয়া হয়েছে 19 থেকে 25 বছর এবং মেয়েদের ক্ষেত্রে সেম চাওয়া হয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে অর্থাৎ
অফিসার ট্রেনিং একাডেমি ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে 19 বছর থেকে 25 বছর সেম কিন্তু বয়স চাওয়া হয়েছে। তো ওটি এর জন্য তোমাদের কিন্তু এখানে 19 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে অফিসার ট্রেনিং একাডেমির জন্য আবেদন করতে পারবে। এরপর দেখো নিজের তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখানে আবেদন করার জন্য IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং OTA অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির জন্য আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ডিগ্রি চাওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যাদের এখানে তোমাদের BA কমপ্লিট করা রয়েছে, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে নেভেল একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা যাদের এখানে BSc করা রয়েছে ফিজিক্সে তারা আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে এয়ারফোর্স, তো এয়ারফোর্সে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ডিগ্রি চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে এখানে বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং OTA অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির জন্য নিচে বলা হয়েছে ফি। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে SC ST রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, এবং ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই বলেই দিলাম তোমাদের আমি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো এক্সামের প্যাটার্ন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে এই 3টি ফোর্সে আবেদন করবে IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে যারা আবেদন করবে অর্থাৎ 3টি বাহিনীতে যারা আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের 100 নম্বর থাকবে, জেনারেল নলেজ থেকে তোমাদের 100 নম্বর থাকবে, এরপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 100 নম্বর থাকবে। টোটাল 300 নম্বর মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা করে তোমাদের প্রতিটি সাবজেক্টে কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে OTA অর্থাৎ অফিসার ট্রেনিং এর জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ থেকে 100 নম্বর থাকবে, এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু 100 নম্বর থাকবে। টোটালে তোমাদের কিন্তু এখানে 200 নম্বর মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই কিন্তু সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে ইংলিশের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এরপর নিচে বলা হয়েছে জেনারেল নলেজের তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এরপর নিচে বলা হয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অল জেব্রা থেকে কোশ্চেন থাকবে, তারপর নিচে বলা হয়েছে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন থাকবে, নিচে বলা হয়েছে তোমাদের এখানে জিওমেট্রিক থেকে কোশ্চেন থাকবে। তো তোমাদের এখানে এক্সামের সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সিলেবাসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অফিসার র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু লেভেল 10-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর যখন তোমাদের প্রমোশন হবে ক্যাপ্টেন র্যাঙ্কে তো তখন কিন্তু তোমরা লেভেল 10-এর B বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 61,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,93,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো এইভাবে তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্সের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে আর কোনো ডিটেলস কিন্তু দেওয়া হয়নি, তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র 152 সেন্টিমিটার হাইট রয়েছে মেল অ্যান্ড ফিমেল, তো উভয়ের জন্য যাদের এখানে শুধুমাত্র 152 সেন্টিমিটার হাইট রয়েছে তো তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু যেহেতু তোমাদের অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা সকলে জানো অফিসারের জন্য কিন্তু তোমাদের এখানে হাইট কিন্তু 152 সেন্টিমিটার চাওয়া হয় মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য। তো যাদের এখানে 152 সেন্টিমিটার মিনিমাম 152 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য যোগ্য রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।